আল্লাহর নবী দিনের নবী গো আপনি নবী মোর জীবনের জীবন। সবাই একটু মোহাম্মতের সাথে কোন গান গাইবেন। আল্লাহর নবী দিনের নবী গো আপনি নবী মোর জীবনের জীবন। আপনি নবী মোর জীবন সাথী, অন্ধকার ঘরের বাতি আপনি সারা মোর বাঁচে না জীবন। চিল্লা কোন ঠিক না? আল্লাহর নবী দিনের নবী গো আপনি নবী মোর জীবনের জীবন। দেখে আপনার মুজিজা ধন্য হলেন বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। মান দৌলত যা ছিল চরণে তা সঙ্গিয়া দিল, করিলেন নবী আপনার জীবনের জীবন। আল্লাহর নবী দিনের নবী গো আপনি নবী মোর জীবনের জীবন। আপনি নবী মোর জীবন সাথী, অন্ধকার ঘরের বাতি আপনি সারা মোর বাঁচে না জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জমিনে আমার দ্বীন কায়েম হবে। আমার জমিনে ওই আবু জেহেলের মাতবাড়ি চলবে না। আমার জমিনে আবু লাহাব, উদ্দার সাহেবা, ওলীদ ইবনে মুগীরা এদের মাতবাড়ি আমার জমিনে চলবে না। আমার জমিন আমার কোরআনে আইন প্রতিষ্ঠিত হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে জানা দেয়, ও নবী গো আপনি আমার দ্বীনের দাওয়াত নিয়া আপনি আবু জেহেলের কাছে চলে যান, আবু জেহেলকে দ্বীনের দাওয়াত দিয়ে দেন। এরে মুসলমান, আল্লাহর নবী পয়গম্বর আরবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবু জেহেলের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে গেলেন, ও আবু জেহেল, ও মক্কার লিডার আবু জেহেল, এই যে কোরআনে আল্লাহ পাকের কোরআন তোমার সামনে নিয়ে আইছি, তুমি কালেমা পড়ো, তুমি মুসলমান হও, তুমি তোমার বাপ দাদা ধর্ম ছাইরা তুমি একত্ববাদী খোদাকে স্বীকার করো। আবু জেহেল নবীরে ধমক দেয়, এ তুমি কোন খোদাই ইবাদত দিয়েছো? আমরা তো লাত মানতের ইবাদত করি, আমরা তো লাত মানতের পূজা করি, তুমি আবার কোন খোদার দাওয়াত আমাকে দাও? তোমার তো সাহস কম নয়। এই যে নবীদিকে ধমক দেয়, নবীদিকে সরা দেয় আবু জেহেল, উদ্বা সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, এরা কয়েকজন বড় বড় কাফের গুলো নবীজির চাচা আবু তালেবের কাছে চলে যায়। এরে মুসলমান, আবু তালেব মুসলমান হয় না। এরে মুসলমান, আবু তালেবের কাছে চলে যায়। নবীজির চাচা আবু তালেবের কাছে বিচার দায়ের করে, ও মুহাম্মাদের চাচা আপনার কাছে বিচার থাকলো, আপনার ভাতিজা আমাদের কাছে নতুন ধর্ম নিয়ে গেছে, নতুন ধর্মের দাওয়াত দেয়, আপনি আপনার ভাতিজারে সাবধান করে দিয়েন, আর বলে দিয়েন এই যে কোরআনের আইন যেন আমাদের কাছে যেন না বলে। মনে হয় মগরি মূল্য পাইছে, মনে হয় এটা বাংলাদেশ পাইছে। আইন কোরআনের আইন বন্ধ করবে, বলবে আর বন্ধ করে দিবে, তাই হবে নি, এটা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে জানা দেয়, নবী গো আপনি আমার দ্বীন আমার জমিনে আপনি প্রতিষ্ঠিত করুন। এর মুসলমান, আবু জেহেল আবু তালেবের কাছে চলে যায়, ও মুহাম্মাদের চাচা আবু তালেব আপনার ভাতিজাকে সাবধান করে দিয়েন। এ আবু তালেব, আপনার ভাতিজাকে এটাও বলে দেন যদি কোরআনের আইন থেকে দূরে সরে যায়, যদি কোরআনের আইন যদি থেকে আমাদের ধর্মে যদি ফিরে আসে, তার ধর্ম বাদ দিয়ে যদি আমাদের ধর্মে ফিরে আসে, তাকে 4টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার পুরস্কার, তাকে মক্কার ভিতরে সব জায়গা সম্পদশালী বানিয়ে দেওয়া হবে। 2 নাম্বার, তাকে মক্কার ভিতরে যত রূপবতী গুণবতী যত সুন্দর রমণী মহিলা আছে সব মহিলাগুলো তার ঘরে নিয়ে আসে দেওয়া হবে। 3 নাম্বার পুরস্কার, তাকে মক্কার লিডার বানায় দেওয়া হবে। আর 4 নাম্বার পুরস্কার, তাকে মক্কার জমিনে অনেক সম্পদের মালিক বানায় দেওয়া হবে। এর মুসলমান, এই যে আবু
দেওয়ার পরে নবীজি আবু তালেবকে ডাক দেয়া বলে, চাচা আবু তালেব, আবু জেহেল এসে আপনার কাছে কি বলছে? বলে, ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ভাতিজা আবু জেহেল দিনের দাওয়াত থেকে বিরত থাকতে বলছে, দিনের দাওয়াত বন্ধ করতে বলছে, দিনের দাওয়াত বন্ধ করতে বলছে। নবীজি ডাক দেয়া বলে, ও আমার চাচা আবু তালেব, আমি কথা দিলাম, আমি আল্লাহর নবী মুহাম্মদ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি আপনাকে কথা দিলাম, মক্কার কাফেররা আমাকে যদি মেরে ফেলে, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ, আমি নবীজি, আমি মুহাম্মদ দ্বীনের দাওয়াত থেকে আমি চুল পরিমাণ, বিন্দু পরিমাণ সরতে পারবো না। এনে মুসলমান নবীজিরে আবু তালেব ডাকতে জানা দেয়, ও মুহাম্মদ, তোমাকে পুরস্কার দিবে যদি তুমি দ্বীনের দাওয়াত ছেড়ে দাও। তোমাকে সুন্দরী, রূপবতী, গুণবতী মহিলা তোমাকে তোমার ঘরে নিয়ে আসা দেওয়া হবে। তাও যদি না নাও, তোমাকে অট্টালিকার মালিক বানায় দেওয়া হবে, অনেক সম্পদের মালিক বানায় দেওয়া হবে। বলে, যদি তাও না নাও, তোমাকে মক্কার ভিতরে মক্কার লিডার বানায় দেওয়া হবে। নবীজি জানা দেয়, ও আবু তালেব, আমার চাচা, আপনি জানা দিয়েন, আপনি আবু জেহেলরে জানা দিয়েন, আবু জেহেল আগামী কাল যদি আসে, আপনি তারে বলে দিয়েন, মক্কার নারী চাই না, গাড়িও চাই না, বাড়িও চাই না, ধন সম্পদও চাই না, আমি মক্কার লিডার হতে চাই না, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। এর ব্যতিক্রম আমি মুহাম্মদ আর কিছু বলতে পারবো না। এবার পরের দিন আবু জেহেল আসছে, আসার পরে নবীজি এটাও জানা দেয়, ও আমার চাচা আবু জেহেল, এটাও জানা দেন, যদি আমাকে ওই যে চন্দ্র আর সূর্য যদি আমার দুই হাতে এনে দিতে পারে, যদি আনে দেয়, তারপরেও আমি নবীজি এই দ্বীনের দাওয়াত থেকে পিছপা হব না। কথা কোন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত। এই উম্মতের দাম আছে না নাই? এই উম্মতের দাম কিয়ামতের ময়দানে এই উম্মত বিনে নবীজি জান্নাতে প্রবেশ করবে। এই উম্মতকে ছাড়া অন্য নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা এমন একটা নবীর উম্মত হতে পেরেছি। সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? নবীর প্রেমে পড়া দরকার আছে না নাই? নবীর প্রেমে পড়ে আবু বকর ধন সম্পদ সব দ্বীনের জন্য বিলীন করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই নবীর প্রেমে পড়ে আবু বকর, ওমর, ওসমান এরা সব দ্বীনের জন্য, দ্বীনকে জিন্দা রাখার জন্য সব সম্পদগুলো বিলীন করছে একমাত্র আল্লাহর জন্য। কথা কোন ঠিক কিনা? আমরাও দিতে পারি কি পারি না? আমরা কচু পারি, আমরা শুধু পকেট করতে জানি। কথা কোন ঠিক কিনা? ফকির ভিক্ষা চাইলে যা যা এখন নাই। কথা কোন ঠিক কিনা? অথচ পকেটে ভর্তি টাকা, 10 টাকা বাইর করতে আমাদের কষ্ট হয়, কিন্তু এই কষ্ট সাময়িক সময়ের জন্য। কিন্তু আপনি যদি কষ্ট করে যদি দান করতে পারেন, সদকা করতে পারেন, আপনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার পরিমাণ নেকি নিয়ে আপনার সামনে হাজির হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নেকির দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে এই যে আমরা যে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় আমরা পরীক্ষা দেই, ছাত্র ভাইরা যারা আছে, আমরা পরীক্ষা দেই কি দেই না? এক্সাম যারা দেই, আমাদের চিন্তা থাকে যে আমাকে 100-র ভিতরে 100 পেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমাকে 100-র ভিতরে 100 পেতে হবে। কিন্তু কিয়ামতের ময়দানে 100-র ভিতরে কত পাওয়া লাগবে? বলতে পারবেন কি? 100-র ভিতরে কত পাওয়া লাগবে? 100-র ভিতরে 100 পাওয়ার দরকার নাই। ওখানে আপনাকে 100-র ভিতরে 51 পাইলে আপনি জান্নাতি। চিল্লা কর সুবহানাল্লাহ। বাংলার এই যে আমাদের দেশে কিংবা বিশ্বে যে পরীক্ষাগুলো হয়, এক্সামগুলো হয়, আমাদের চেতনা থাকে, ছাত্রদের মনের ভিতরে একটা খোরাক থাকে যে আমি ভালো করে পড়বো, আমি 100-র ভিতরে 100 পাবো। কিন্তু মুমিনের 100-র ভিতরে 100 পাওয়ার দরকার নাই, কারণ ওখানে তো আপনাকে নাম্বার দিবে না,
ওখানে আপনাকে নেক আমল এবং বদ আমল গুলো মিজানের পাল্লায় মাপা হবে। কথা বল ঠিক কিনা? যদি মিজানের পাল্লায় এক পাল্লায় 51 আর এক পাল্লায় 50, তাহলে কোনটা ভারী হবে? জোরে বলতে হবে, কোনটা? 51 ভারী হবে। তাহলে আমাকে 100-র ভিতরে 100 পাওয়ার দরকার নাই। আমি যদি দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম নামাজ পড়ি, আমি যদি সৎ পথে চলি, আমি যদি দান করি, সাদকা করি, আল্লাহ পাকের কাছে এই কোন একটা আমলের বিনিময়ে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিতে পারে। চিল্লার পান ঠিক কিনা? এজন্য বলতেছিলাম যে পৃথিবীর জমিনে আমরা এসেছি, এই পৃথিবীর জমিন থেকে আমরা একদিন চিরতরের জন্য আমরা ছেড়ে চলে যাব। আমরা আর পৃথিবীর জমিনে ফিরে আসতে পারবো না। আমরা যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার জীবিত করবে। চিল্লা পান ঠিক কিনা? এজন্য বলতেছিলাম যে আমাদের মৃত্যু অবধারিত, মৃত্যু আমাদের হবে, কিন্তু আমরা তো মুসা নবীর মতো না যে আজরাইল আসবে আর আজরাইলকে এক থাপ্পড় মারবে। আমরা কি মুসা নবীর মতো? মুসা নবীর কথাটা না বললেই নয়। মুসা নবীর কাছে আজরাইল আসছে, আসে সালাম দেয় না, ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকছে। মুসা নবী তো রাগী মানুষ, মুসা নবী তো এমন রাগী মানুষ যে রাগ করলে তার পশমগুলো এমন ভাবে দাঁড়ায় যেত, লোহার মতো শক্ত হয়ে যেত। চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসা নবী কাছে আজরাইল আসছে, আসার পরে মুসা নবী এমন কষে থাপ্পড় মারছে, মারার পরই আজরাইলের চোখ একটা বাইরে হয়ে গেছে। আজরাইল চিন্তা করতেছে, কার কাছে আসলাম? আমি আসলাম ওর জান কবজ করার জন্য, এটা দেখে আমার জানটাই বাইর করে দেয়। মুসা নবী থাপ্পড়ে তো আজরাইল তো বেকায়দায় পড়ে গেছে। আল্লাহ এমন কোন মানুষের কাছে পাঠাইলো? আমি আসলাম ওর জান কবজ করার জন্য, কিন্তু দেখি আর অল্প একটু জোরে লাগলি তো আমার জানটা বের হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। এবার আজরাইল চোখটা ধরে নিয়ে আল্লাহর দরবারে গেছে, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ও মাবুদ, কার কাছে পাঠাইলা? এ কোন আজরাইল? তো দেখি আমার থেকে বড় আজরাইল, কারণ আমি আজরাইলের মতো মানুষকে, ফেরেশতাকে এমন কষে থাপ্পড় মারছে যে এক থাপ্পড়ে আমার চোখ পর্যন্ত বাইরে হয়ে গেছে। আল্লাহ এখন আমার চোখ কি করবো তাই সেটা করে দাও, তোমার জান কবজ পড়ে। আজরাইল এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলতেছে, তুমি নিশ্চয় মুসা পয়গম্বরের কাছে গেছো? বলে হ্যাঁ, আমি তো মুসা নবীর জানটা বাইর করার জন্য গেছিলাম। আল্লাহ পাক বলতেছে, এ আজরাইল, তুমি হয়তোবা কোনো ভুল করছো, যার কারণে মুসা নবী তোমাকে থাপ্পড় মারছে। আল্লাহ কিসের ভুল? ওখানে গেছি, সালাম দেই না, এতটুকু আমার ভুল? এটা আমার ভুল হইল না? এটা তো সিম্পল একটা ব্যাপার, সালাম দিই না, এটা আমার ভুল হলো? এই সালাম না দেওয়ার কারণে আমাকে এমন থাপ্পড় মারছে যে আমার চোখ পর্যন্ত বাইরে হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন, যাও, তোমার চোখ ঠিক করে দিলাম, তুমি আবার যাও, সালাম দাও, সালাম জানা আমার মুসা নবী কালিমুল্লাহকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে মুসা নবী পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করছে। বলতেছিলাম যে আমরা তো মুসা নবীর মতো নয় যে আমরা আজরাইলকে থাপ্পড় দেব। হ্যাঁ আজরাইল 1 ঘন্টা পড়ায়, 10 মিনিট পড়ায়, একটু তওবা করে নয়, ইস্তিগফার পড়ে নয়, একটু দরুদ শরীফ পড়ে নয়, আমরা কি সেটা করতে পারবো? সেটা করতে পারবো না। মালাকুল মউত আজরাইল যেদিন আসবে, ওই দিন 1 সেকেন্ড টাইম দেওয়া হবে না। মালাকুল মউত আজরাইল যখন আসবে, 1 সেকেন্ড টাইম এদিক ওদিক করতে দেওয়া হবে না। এটা বাংলার জমিন নয় যে আপনি, আপনার টাকা আছে, সব শক্তি আপনার, আপনার দল আছে, ক্ষমতা আছে, সব ক্ষমতা আপনার। এটা বাংলার জমিন নয়। চিল্লা কোন ঠিক কিনা? আজরাইলের কাছে কোনো ঘুষ চলবে? যদি কোন যে একটু থাম, পকেট থেকে টাকা বের করে, এইভাবে যদি টাকা, যদি এই যে 100 টাকার কাছে 200 দিলাম, তাও আমার জানটা একটু 2 দিন পরেনি, শুনবে? শুনবে না, কারণ আজরাইলের কাছে কোনো ঘুষ চলে। এজন্য বলতেছিলাম যে আল্লাহ নবীকে মুহাব্বত করা, মায়া করা, ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওমাই ইতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এ দুনিয়ার মানুষ, কোন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কিংবা আমার নবীকে কেউ যদি ভালোবাসলো, কেউ যদি আমার নবীকে ভালোবাসলো, সে যেন আমি আল্লাহকে ভালোবাসলো। এজন্য নবীকে ভালোবাসা দরকার আছে না নাই?